আচ্ছা, তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করে ফেলো এবং লাইভটা শেয়ার করো এবং কমেন্ট করো যে কে কে আসছো। ইন দ্য মিন টাইম আমি একটু প্রিভিয়াস যে আমরা টপিকগুলো কভার করেছিলাম বুলিয়ান অ্যালজেব্রা, সেই বেসিকটা একটু রিভিউ করি। আদারওয়াইজ এই টপিকে ঢুকলে হঠাৎ করে আবার অনেকের ক্যাচ করতে একটু সমস্যা হতে পারে। তো আমরা তিনটা বুলিয়ান অপারেশন করেছিলাম, তারপরে বুলিয়ান অ্যালজেব্রা সলভ করেছিলাম। আজকে অ্যালজেব্রা নিয়ে খুব একটা কাজ নেই, কিন্তু বুলিয়ান অপারেশন গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এবং খুবই কাজে লাগবে। তিনটা অপারেশন কি কি ছিল? একটা ছিল হচ্ছে অর, একটা ছিল এন্ড এবং একটা ছিল হচ্ছে নট। ঠিক আছে, দেখা যাচ্ছে? তো অর অপারেশনের কাজ কি ছিল? অর অপারেশনের কাজ হচ্ছে দুইটা ইনপুট যদি হচ্ছে তোমার কোনোটা 1 হয় বা কোনোটা ট্রু হয়, সেক্ষেত্রে আউটপুটটা ট্রু আসবে। মানে 0 প্লাস 0 যদি হয় সেক্ষেত্রে কোনোটাই ট্রু না, সো 0 প্লাস 1 হলে একটা ট্রু আছে, সো এটার আউটপুট 1। 1 প্লাস 0 হলে এটার আউটপুট হচ্ছে 1 এবং 1 প্লাস 1 হলেও সেটার আউটপুট হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের বেসিক অর অপারেশন। ঠিক আছে, তো এন্ড অপারেশন কি ছিল? দুইটাই যদি সত্যি হয় তাহলে আমার আউটপুটটা সত্যি হবে বা ট্রু হবে বা 1 হবে, যেভাবেই বলি। তো 0.0 ইজ ইকুয়াল টু 0, কারণ কোনোটাই সত্যি না। কোনো একটাও যদি সত্যি না হয় সেক্ষেত্রেও সে 0ই দিবে। সো 1.0 এক্ষেত্রেও সে 0 দিবে এবং 1.1 একমাত্র 1 ডট মিনস 1 এন্ড, অ্যাকচুয়ালি 1 এন্ড 1 এক্ষেত্রে একমাত্র সে 1 দিবে। আর নট অপারেশন খুবই সিম্পল ছিল, 0 কে সে 1 করে দিবে, 1 কে সে 0 করে দিবে, এইটার কাজ। ঠিক আছে, তোমরা একটু লাইভটা শেয়ার করো এবং কমেন্ট করো যে তোমরা কে কে এখানে জয়েন দিয়েছো। তোমরা একটু লাইভটা ওকে। এখন আমাদের টপিকটা হচ্ছে আজকে লজিক গেট, নট বুলিয়ান অ্যালজেব্রা। লজিক গেট জিনিসটা আসলে কি? লজিক গেট আসলে সার্কিটের ছোট ছোট কম্পোনেন্ট, যেটা আসলে আমার এই বুলিয়ান এক্সপ্রেশন গুলাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হচ্ছে হেল্প করে। যেমন ধরো এটা হচ্ছে সার্কিটের সুইচের মতো, যে সে কোন ভোল্টেজটাকে অ্যালাউ করবে, কোন ভোল্টেজটাকে অ্যালাউ করবে না, সেটার মাধ্যমে সে একটা কন্ট্রোল ফ্লো ক্রিয়েট করে। ওই যে ফ্লো ক্রিয়েট করতেছে, এই জন্যই তারা মূলত গেট, তারা একটা ফ্লো ক্রিয়েট করে। যেমন আমরা যদি একটু একটা সার্কিটের কথা চিন্তা করি, ছোটবেলায় যে হচ্ছে, ছোটবেলায় না অ্যাকচুয়ালি, আমরা যে বর্তনী পড়ে আসছি 9, 10 এবং ইন্টারে ফিজিক্সে, খুব সিম্পল একটা বর্তনী যদি দেখি, এখানে যদি একটা পাওয়ার সোর্স থাকে এবং এখানে ধরো একটা রেজিস্টার আছে, তারপরে ধরো তোমার এই জায়গায় একটা হচ্ছে লাইট আছে। এখন এই লাইটটা আমি জ্বালাতে চাচ্ছি, তো বর্তনীর মাঝখানে আমি কি করলাম, একটা কন্ট্রোল ফ্লো দিয়ে দিচ্ছি, যে ধরো যে এখানে একটা চাবি আছে এবং এখানেও একটা চাবি আছে। এখন দেখো এই লাইটটা কখন জ্বলবে, এই লাইটটা কখন জ্বলবে, এই লাইটটা কখন জ্বলবে মানে হচ্ছে কখন সে 1 হবে। আমি এখানে ভোল্টেজে ধরো 1 দিচ্ছি, এখানে 1 মানে হচ্ছে আমি কোন একটা ভোল্টেজ দিচ্ছি, নট নেসেসারি আমি 1 ভোল্ট দিচ্ছি, আমি এখানে একটা ইনপুট দিচ্ছি। এই 1টা আমি যখন দিচ্ছি, দেখো এই চাবিটা খোলা, ঠিক আছে, মানে এই সুইচটা খোলা, এই সুইচটাও খোলা। কোন সুইচই যদি বন্ধ না থাকে বা দুইটাই যদি খোলা থাকে, তাহলে কি এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে? সো এখানে 0, এখানেও 0, সো এই 1 কখনোই 1 হওয়া পসিবল না, সে সবসময় হচ্ছে লাইটটা অফ থাকবে। ঠিক আছে, তো কি হলো এই সার্কিটটাতে, এটা একটা সার্কিট যেখানে আমি দুইটা সুইচ বসাইছি যেন হচ্ছে আমি আমার ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি। তো যখন দুইটাই 0 থাকতেছে এই পার্টিকুলার কেসে, তখন দেখো লাইটটা কিন্তু জ্বলতে পারবে না। ঠিক আছে, সো আমি এটাকে একটু এইভাবে লিখতে পারি যে 0 আর 0-র ক্ষেত্রে দুইটা, এটা ধরো হচ্ছে সুইচ 1, সো S1, আর এটা হচ্ছে S2। ঠিক আছে, এই S1 এবং S2 যখন 0 হচ্ছে, সাইডে কি দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে, তখন আমার আউটপুট কিন্তু 0 আসতেছে। ঠিক আছে, এইবার চিন্তা করো, আমি জিরোর জায়গায় এখানে হচ্ছে 1 দিয়ে দিলাম আর এখানে 0 দিয়ে দিলাম। এখানে 1 দেওয়া মানে হচ্ছে আসলে এই সার্কিটটাকে আমি কমপ্লিট করে দিচ্ছি, মানে এই সুইচটাকে আমি কানেক্ট করে দিচ্ছি। এখন কিন্তু আমার এয়ার কারেন্টের ফ্লো যদি আমি চিন্তা করি, যে সে এখান দিয়ে যাবে, গিয়ে এদিক দিয়ে গিয়ে কিন্তু সে লাইটটাকে জ্বালাতে পারবে, যদিও সে এদিক দিয়ে যাবে না, এখানে গিয়ে আটকায় যাবে, কিন্তু সে উপরেরটা দিয়ে গিয়ে জ্বলে যেতে পারবে। তো এক্ষেত্রে আসলে কি হয়েছে,
দেখো সে এখন আর 0 থাকবে না, সে হয়ে যাবে 1। তো এখানে কি হইলো, আমি আর দুইটা চাবি ছিল বা দুইটা সুইচ ছিল, এর একটাও যখন কানেক্টেড হয়ে যাচ্ছে তখনই লাইটটা জ্বলে যাচ্ছে। মানে এখানে যদি একটা ইনপুট পাচ্ছে আরেকটাতে পাচ্ছে না, কিন্তু তখনও লাইটটা জ্বলে যাচ্ছে এই পার্টিকুলার সার্কিটে। সিমিলার ওয়েতে তার উল্টাটাও ঘটতে পারে, যে আমি যদি দেখো যে এই জায়গাটা, হ্যাঁ এই চাবিটা যেটা ছিল এটাকে যদি কানেক্টেড করে দিই আর এটাকে যদি ওপেন করে দেই, তাহলে সে এখান দিয়ে এবার ফ্লো করে গিয়ে হচ্ছে লাইটটাকে চালাতে পারবে। সো নিচেরটা যদি 1 হয় উপরটা যদি 0 হয়, সেক্ষেত্রেও কিন্তু সে লাইটটা জ্বলতেছে। আর যদি দুইটাই কানেক্টেড থাকে তাহলে তো অবশ্যই লাইটটা জ্বলবে, ঠিক আছে? দুইটাই যদি কানেক্টেড থাকে তাহলে অবশ্যই লাইটটা জ্বলবে। সো এই জিনিসটা কি বুঝছি? সিনথিয়া, ঐশ্বর্যী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইচ এস সোমা, ওকে আচ্ছা। তো দেখো, সো দুইটাই যখন কানেক্টেড ছিল তখন অবশ্যই জ্বলবে, কোনো একটা কানেক্টেড হলেও জ্বলবে। এবার একটু খেয়াল করলে দেখি তো এই যে টেবিলটা বা এই যে অন অফ এর যে ঘটনাটা, সেটা আসলে কিসের সাথে মিলতেছে। আমি একটু আগে যে অর অপারেশনের কথা বলে আসছিলাম, যে দুইটার কোনো একটাও যদি হচ্ছে ট্রু হয় তাহলে সে ট্রু হয়ে যাবে। এইটার সাথে মিলে যাচ্ছে না, আর 0 0 যখন থাকবে তখন তো 0ই থাকবে। সো এই জিনিসটা আর এই জিনিসটা এক্স্যাক্টলি সেম। বেসিক্যালি এই যে এত বড় একটা বিশাল আকারের সার্কিট আঁকলাম, এই সার্কিটটা এই এন্ড অপারেশনটাই আসলে পারফর্ম করতেছে। সে আমার ভোল্টেজ এই যে ডিভাইসটা, সেই ডিভাইসটাতে যাবে কি যাবে না তার একটা লজিক সে কন্ট্রোল করতেছে। সো লজিকের মধ্যে সে একটা গেট হিসেবে, একটা লজিক্যাল গেট হিসেবে কাজ করতেছে, যে আমি কখন তাকে ভোল্টেজ দিব, কখন তাকে আমি ভোল্টেজ দিব না। তো এই কমপ্লেক্সটাকে কমপ্লেক্স বলবো না, বাট একটু বড় যে ইলেকট্রিক্যাল সার্কিটটা আছে, এই সার্কিটটাকে ইলেকট্রনিক্সে ছোট ছোট কিছু কম্পোনেন্টের মাধ্যমে হচ্ছে ইমপ্লিমেন্ট করা যায়, ঠিক আছে? সেই ইমপ্লিমেন্টেশনটাই আমরা এখন দেখবো। এই যে আমরা যে সার্কিটটা আঁকলাম একটু আগে, কিভাবে আঁকছিলাম যেন, এই যে এইভাবে। দেন হচ্ছে এখানে একটা রেজিস্টার দিলাম, তারপরে এখানে এসে হচ্ছে একটা কি, এখানে এসে একটা কি, এবং সেটা কানেক্টেড হচ্ছে আমার একটা সোর্সের সাথে। ওকে ফাইন। এন্ড এখানে হচ্ছে আমার ইলেকট্রনিক্স পাওয়ার সোর্স। তো এই যে সার্কিটটা, এই সার্কিটটার রিপ্রেজেন্টেশন ইলেকট্রনিক্সে ছোট্ট একটা কম্পোনেন্ট দিয়ে করা হয়, সেটা হচ্ছে এই গেটটা বা এই সিম্বলটা। আমরা এটাকে সিম্বল হিসেবে পড়বো, বাট ইলেকট্রনিক্সে অনেকটা হচ্ছে এইরকম একটা চারকোনা বক্স থাকে, সেই বক্সের মধ্যে কতগুলো পা বের করা থাকে, এরকম একটা ডিভাইস থাকে, এটা একটা কালো রঙের বক্স, সেটার ভিতরে এই যে এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করা থাকে। কিন্তু আমাদের হিসেবে সুবিধার্থে আমরা যখন ডিজাইন করব বা আমরা যখন খাতা কলমে পড়ালেখা করব, তখন আমরা এই ঘটনাটাকে, এই ইমপ্লিমেন্টেশন এই সাইনটা দিয়ে ইমপ্লিমেন্ট করব, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অর গেট, ঠিক আছে? সো অর গেট কোথা থেকে আসছে বা কিভাবে শুরু হলো তার রিপ্রেজেন্টেশন, সেটা বুঝলাম। তার এখানে একটা ইনপুট থাকবে, এখানে আরেকটা ইনপুট থাকবে, সেই ইনপুটগুলো এ এবং বি হইতে পারে। নট নেসেসারি যে অর গেটে শুধু দুইটাই ইনপুট থাকবে এরকম না, অর গেটে মাল্টিপল ইনপুটও থাকতে পারে। এখানে আমি তিনটা নিলাম, এ বি সি, তারাও থাকতে পারে। সো তারা হচ্ছে এ অর বি অর সি, ঠিক আছে? তো এই হলো আমার লজিক্যাল অর গেট, একদম সিম্পলি। এন্ড অর গেটের সত্য সারণী কি আমরা একটু আগে দেখলাম, বা ট্রুথ টেবিল, যেটা যে কোনো একটা 0 এবং 1 এর মধ্যে যে কোনো একটা যদি 1 হয় সে 1 হয়ে যাবে, আর দুইটাই যদি 0 থাকে অনলি দেন তার আউটপুট হচ্ছে 0 আসবে। সো অর গেট খুবই সিম্পল, ঠিক আছে? এটা নিয়ে আসলে এত বেশি ডিটেল ডেসক্রিপশনে যাওয়ার কিছু নাই। আমরা এবার চলে যাই আরেকটা ডিফারেন্ট সার্কিটে। সেটা হচ্ছে ধরো এরকম একটা সার্কিট আছে আমার কাছে, যে এই হচ্ছে আমার সোর্স। তো এখান থেকে যাওয়ার পরে এখানে একটা রেজিস্টার, ফাইন। দেন এখানে হচ্ছে একটা সুইচ, দেন এখানে আরেকটা সুইচ, তারপরে হচ্ছে আমার একটা লাইট বাল্ব বলো বা একটা ডিভাইস বলো। তো এবার চিন্তা করো, এখান থেকে যখন ইলেকট্রিসিটি যাবে কি হবে দেখো তো। সে প্রথমে যাবে, গিয়ে এখানে সে যদি আটকায় যায়, তাহলে সে হচ্ছে এই গেটটা, প্রথম গেটটা ধরো আমি হচ্ছে একটু ডিনোট করে দিই, এটা হচ্ছে ধরো হচ্ছে S1, এটা হচ্ছে S2। S2 যতই কানেক্টেড থাকুক বা ওপেন থাকুক, S1 যদি ডিসকানেক্টেড থাকে সে কখনোই ওর কাছে পৌঁছাতে পারবে না। এটা কি বুঝছি? S1 যতই কানেক্টেড থাকুক, S2 যদি ডিসকানেক্টেড থাকে সে কখনোই পৌঁছাতে পারবে না। সিমিলার ওয়েতে S2 যদি কানেক্টেড থাকে কিন্তু S1 যদি ডিসকানেক্টেড থাকে, সে
সে কখনোই হচ্ছে মানে S1 যদি ডিসকানেক্টেড থাকে, S2 যদি কানেক্টেড থাকে, সে যেমন পৌঁছাতে পারবে না, সিমিলারলি S1 যদি কানেক্টেড থাকে, S2 যদি ডিসকানেক্টেড থাকে, তাও সে পৌঁছাতে পারবে না। তার এখানে পৌঁছানোর একমাত্র ওয়ে হচ্ছে দুইটাই, যখন দুইটাই কানেক্টেড থাকবে অনলি দেন, হচ্ছে সে এই সোর্সটাতে মানে এই ডিভাইসটাতে হচ্ছে পৌঁছাতে পারবে। এবং এই বিহেভিয়ারটাকে আমি এইভাবে লিখতে পারি না যে 0.0 যখন থাকবে তখন 0ই থাকবে, 0.1 তখনও 0 আসবে। কেন? কারণ এই গেটটা যদি অফ থাকে, মানে এটা যদি ডিসকানেক্ট থাকে, সে যতই কানেক্টেড থাকুক সোর্সে কিন্তু আউটপুট পৌঁছাতে পারবে না। সিমিলার মতে এটাও পসিবল না। একমাত্র দুইটাতেই যদি হচ্ছে ইনপুট থাকে, মানে দুইটাই যদি কানেক্টেড থাকে, তখন হচ্ছে আমি আমার ডেস্টিনেশনে বা আমার ডিভাইসটা হচ্ছে কানেক্টেড হবে। তো এই জিনিসটা কি? এটাই তো হচ্ছে আমার এন্ড অপারেশন। সো এই যে সার্কিটটা, এই সার্কিটটাকেই আমরা হচ্ছে ইলেকট্রনিক্সে সিমিলার ওয়েতে আমরা একটা ডিভাইস ইউজ করি, যে ডিভাইসটা হচ্ছে এরকম ব্ল্যাক একটা বক্স থাকে, তার মধ্যে অনেকগুলো হচ্ছে কানেকশন থাকে, কানেক্টিং পিন থাকে, এগুলো আসলে সেই পিনগুলো দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়। বাট আমরা ম্যাথ কিংবা ডিজাইনের জন্য আমরা হচ্ছে এরকম একটা নোটেশন ইউজ করি। নোটেশনটা কি? এইটা। সো এই হলো আমার ইনপুট, একটা ইনপুট A আর একটা ইনপুট হচ্ছে B, আর এটা হচ্ছে আমার আউটপুট। A আর B এর জন্য আউটপুট হচ্ছে A.B। আচ্ছা, এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে এরকম একটা গেট, আর আমি এখানে বললাম যে ইন রিয়েল লাইফ ফিজিক্যালি তারা এইভাবে থাকে, এটা আসলে কিভাবে পসিবল? বেসিক্যালি এই যে পিনগুলো থাকে, এই পিনগুলাই আসলে এখানে ইনপুট আউটপুট। এরকম একটা বক্সের মধ্যে আসলে একটা এন্ড গেট থাকে না, 3-4টা এন্ড গেট একসাথে দেওয়া থাকে। সেক্ষেত্রে দেখা যায় এই দুইটাকে হচ্ছে আমি ইনপুট হিসেবে নিতেছি এবং এটা হচ্ছে আমার আউটপুট। সিমিলার ওয়েতে এখানে দুইটাকে ইনপুট হিসেবে নিতেছি, এটা আমার আউটপুট। সো এইভাবে হচ্ছে 3-4টা এন্ড গেট একসাথে একটা ডিভাইসের মধ্যে বলে দেওয়া থাকে, মানে ডিজাইন করা থাকে। যাই হোক, এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এটা হচ্ছে আসলে ফিজিক্যালি প্র্যাকটিক্যালি যদি কোনো সময় কাজ করতে চাও, তখন তোমরা দেখবা যে এন্ড গেট আসলে এরকম না, এরকমটা হচ্ছে আমরা জাস্ট আমাদের ম্যাথ কিংবা ডিজাইনের জন্যই হচ্ছে ইউজ করি। তাহলে একটু আগে আমি দেখে আসছি যে অর গেট হচ্ছে এরকম, একটু নোটেশন গুলা দেখো, আর এন্ড গেট হচ্ছে একদম রাউন্ড, আর হচ্ছে একটা আউটপুট বের হয়ে আসবে। গেল আমার এন্ড এবং অর। ফাইন, এতটুকু পর্যন্ত সবাই বুঝছি? একটু কমেন্ট করো। আচ্ছা, এবার যদি এন্ড গেট বুঝে থাকি, এন্ড এবং অর শেষ, এবার খুব সিম্পল ছোট্ট একটা এক্সাম্পলে যাবো, সেটা হচ্ছে নট গেটটা কি? নট গেটটা হচ্ছে জাস্ট তোমার যে আউটপুট ছিল, যেটাই ছিল সেটার উল্টাটা হচ্ছে তোমাকে দিবে। আচ্ছা, দেখো কিভাবে দেয় সে। নট গেটের একটা ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখানো যায়, সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে একটা সোর্স আছে, সেই সোর্সটা থেকে হচ্ছে এখানে তোমার রেজিস্টার, ফাইন, এন্ড হচ্ছে এইখানে একটা কি, এন্ড এখানে হচ্ছে তোমার ডিভাইস। ঠিক আছে, আমার গোল হচ্ছে এই ডিভাইসটাকে জ্বালানো, ফাইন। তো দেখো, নট গেটটা যখন 0 থাকবে, 0 থাকার মানে কি? 0 থাকার মানে হচ্ছে ডিসকানেক্টেড। সো এটা 0 মানে হচ্ছে ডিসকানেক্টেড। সে যখন ডিসকানেক্টেড থাকবে তখন কারেন্ট কিভাবে ফ্লো করবে? এখান থেকে কারেন্ট যাবে, এখানে এসে দেখবে সে ডিসকানেক্টেড, সে যেতে পারবে না, কিন্তু সে এখান দিয়ে ঠিকই যেতে পারবে এবং এখানে গিয়ে জ্বলে যাবে। সো এটা হয়ে যাবে 1। যখন সে ডিসকানেক্টেড মানে 0, তখন বাল্বটা জ্বলতেছে। ঠিক আছে, যেই মাত্র এটাকে আমি কানেক্টেড করে দিব, যখন এটা কানেক্টেড হয়ে যাবে তখন দেখো কি ঘটনা ঘটে। সো কানেক্টেড হয়ে যাওয়া মানে হচ্ছে এবার এটা 1 হয়ে গেছে। এটা যখন 1 হয়ে যাবে, এটা কিন্তু একটা শর্ট সার্কিট ক্রিয়েট করে ফেলতেছে, সে আর ওইদিকে কারেন্ট যাবেই না। সো তার সার্কিট এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, সে এখান দিয়ে ঘুরে চলে আসবে। কারণ কি? এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সে ইজিয়ার পথ যেটা সেটা দিয়ে হচ্ছে চলে আসবে। সো এখান দিয়ে ট্রাভেল করে চলে আসবে, এটা হয়ে যাবে তখন 0। তো এটা যখন 1 হয়ে যাচ্ছে, এটা 0, এটা যখন 0 ছিল, এটা ছিল 1। এটাই তো আমাদের নটের বিহেভিয়ার। সো এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য হচ্ছে আমাদের সিম্পলি এই নোটেশনটা ইউজ করা হয়। এটা হচ্ছে আমাদের নটের নোটেশন। ঠিক আছে, এখান থেকে এ থাকলে এটা হয়ে যাবে হচ্ছে এ বার, এটা দিয়ে হচ্ছে আমরা ডিনোট করি। তো এগুলো হচ্ছে জাস্ট ম্যাথমেটিক্যাল নোটেশন। ইন রিয়েল লাইফ তারা এভাবে থাকে না, তাদের এরকম এই ধরনের পা বা এরকম রাউন্ডের শেপ এরকম থাকে না, তারা ছোট ছোট ব্ল্যাক বক্স হিসেবে থাকে। এবার আসো, এই তো হচ্ছে আমার বেসিক কিছু গেটের পরিচিতি। তো গেট নিয়ে আমরা এবার একটু ক্লাসিফিকেশন করি। ধরো আমার কাছে কি কি রকমের গেট থাকতে পারে। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম যে এন্ড, অর, আরেকটা কি ছিল নট, ওরা হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট মানে কি? তারা একদম
মৌলিক কথা থেকে বোঝা যাচ্ছে আসলে তাদেরকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে না, তারা একদম ইউনিকলি এই অপারেশনটাই জাস্ট পারফর্ম করতে পারে, তাদেরকে দ্বারা আর কিছু তুমি পারফর্ম করাতে পারবে না। সো এই তিনটা কি কি মৌলিক গেট হচ্ছে অর, এন্ড, আর একটা কি ছিল নট। ঠিক আছে, তাহলে মৌলিক গেট যেহেতু আছে তার মানে যৌগিক গেটও থাকবে। ফাইন। আচ্ছা, যৌগিক গেট আমাদের কাছে 4টা আছে। এখন এই 4টা যৌগিক গেটকে আমরা আবার একটু ডিফারেন্ট ভাবে ভাগ করতে পারি। আগে আমি দেখি 4টা যৌগিক গেট কি কি। 4টা যৌগিক গেট হলো নর, ন্যান্ড, নর, ন্যান্ড। আচ্ছা, বাকিগুলো আমি নিচে লিখি। এক্স অর, আর একটা হচ্ছে এক্স নর। ঠিক আছে, সো এগুলো ছিল অর, এন্ড, নট, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। তারপরে আসতেছে নর, ন্যান্ড, 2টা যৌগিক গেট, আরো 2টা যৌগিক গেট হচ্ছে এক্স অর এন্ড এক্স নর। তাদের মধ্যে আমি একটু তাদেরকে আবার আলাদা করব। কিভাবে আলাদা করব দেখো, ওদেরকে একটা গ্রুপে রাখলাম, ওদেরকে একটা গ্রুপে রাখলাম। বেসিক্যালি ওরা 4 জনই কিন্তু যৌগিক গেট, কিন্তু ওদেরকে একটা আলাদা গ্রুপে রাখার রিজন কি, ওদেরকে বলা হয় হচ্ছে সার্বজনীন গেট। কেন সার্বজনীন? সার্বজনীন কথা থেকে বোঝা যাচ্ছে আসলে তোমার কাছে যদি এই 2টা গেট থাকে এবং দুনিয়ার আর কোনো গেট না থাকে, তুমি আসলে এন্ড অর নট দিয়েই তো মূলত আমরা কি বলে সার্কিট গুলা বানাই, সেটাকে সিম্পলিফাই করার জন্য যৌগিক গেট গুলো আসছে। কিন্তু তোমার কাছে যদি কোনো গেট না থাকে, শুধুমাত্র নর এন্ড ন্যান্ড থাকে, তুমি আসলে যে কোনো সার্কিটই এই 2টা গেট দিয়ে বানাই ফেলতে পারবা। তুমি একটা এন্ড গেটও এটা দিয়ে বানাইতে, এই 2টার যে কোনো একটা দিয়ে বানাইতে পারবা, অর গেটও বানাইতে পারবা, নট গেটও বানাইতে পারবা। এটা হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট ছাড়াও আরো যে 2টা যৌগিক গেট আছে এক্স অর এবং এক্স নর, তাদেরকেও তুমি আসলে এই 2টা গেট দিয়ে বানাই ফেলতে পারবা। এখন তাহলে কথা আসতে পারে যে তাহলে আমার এই মৌলিক গেটগুলোর দরকার কি, খালি এই 2টা গেট থাকলেই তো চলতেছে। 2টারই হচ্ছে প্রোজ এন্ড কনস আছে। শুধু মৌলিক গেট থাকা আমার জন্য একটা অসুবিধা, সেটা হচ্ছে অনেক সময় এত সিম্পল গেট দিয়ে অনেক বড় লজিক্যাল সার্কিটকে ইমপ্লিমেন্ট করতে গেলে আসলে গেট অনেক বেশি হয়ে যায়। আর একটা ডিভাইসের কস্টিং বলে তো কিছু আছে, আমি যদি অনেক বেশি গেট ইউজ করতে থাকি আমার ডিভাইসের মধ্যে, মানে আমার যে সিস্টেমটা, সেই সিস্টেমের কস্ট বাড়তে থাকবে। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করবো যে এইরকম গেট কম ইউজ করে আমি যদি হচ্ছে এই গেটগুলা ইউজ করতে পারি, তাহলে হচ্ছে আমার জন্য কিছু গেট কম কিনা লাগতে পারে, কিছু কমপ্লেক্স অপারেশন তারা হচ্ছে করে ফেলতে পারে। এটা একটা রিজন যে কেন আমি মৌলিক গেট ছেড়ে যৌগিক গেটের দিকে যাব। আবার কেন আমি শুধুমাত্র এই 2টা যৌগিক গেট দিয়ে সবকিছু ইমপ্লিমেন্ট করে ফেলবো না, এটারও একটা কারণ আছে। সেটা হচ্ছে শুধুমাত্র এই 2টা দিয়ে যদি আমি সবকিছু ইমপ্লিমেন্ট করতে যাই, আমার সার্কিটের কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। সো একদিকে আছে আমার কমপ্লেক্সিটি, আর একদিকে আছে হচ্ছে আমার কস্ট। সো ইঞ্জিনিয়াররা বসে এটাই আসলে ডিসাইড করে যে আমার কমপ্লেক্সিটি এবং কস্টের মধ্যে যে ট্রেড অফটা আছে সেটাকে কিভাবে ব্যালেন্স করা যায়। খুব বেশি কমপ্লেক্সও আমি যাব না, আবার খুব বেশি কস্টের দিকেও আমি যাব না, তার মাঝখানে রেখে হচ্ছে আমি এই সবগুলা গেটকে ইউজ করব, করে আমার মানে আমার যে ডিজায়ার্ড ডিভাইসটা, সেই ডিভাইসটা হচ্ছে আমি বানাবো। তো এন্ড অর নট তাদের তো হচ্ছে ডিটেল আমরা দেখেই ফেলছি, এন্ড, নট, এন্ড অর। আচ্ছা, এবার নর, ন্যান্ড, এক্স অর, এক্স নর এগুলো আমরা হচ্ছে দেখবো। তো ফার্স্টে আমরা হচ্ছে নর দিয়ে শুরু করি। ঠিক আছে, তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও। ওকে, আমরা হচ্ছে এবার তাহলে যৌগিক গেটগুলোকে আস্তে আস্তে ভাঙা শুরু করি। ফার্স্টে আসতেছে হচ্ছে নর। কালারটা চেঞ্জ করি। ফাইন, নর। আচ্ছা, নর থেকে বোঝা যাচ্ছে এন এবং অর। এন হচ্ছে নট আর অর হচ্ছে অর। সো খুব সিম্পলি আমার যে অর গেট ছিল, সেই অর গেটের উপর, মানে অর গেটের সাথে একটা নট গেট লাগাই দিলে যে জিনিসটা হয় সেটাই আসলে হচ্ছে নর। বাট এটার জন্য আমি 2টা ডিফারেন্ট গেট ইউজ করব না। বেসিক্যালি আসলে আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে আমার একটা অর গেট। ঠিক আছে, এখন এই অর গেটের মাথায় যদি আমি একটা নট গেট বসাই দিই, এটাই হচ্ছে আসলে আমার নর। যে 2টা অর গেটের ইনপুট সে একটা আউটপুট হিসেবে আসবে, সেই আউটপুটটাকে আমি উল্টাই দিব, মানে হচ্ছে কমপ্লিমেন্ট বা নট করে দিব, সেটাই হচ্ছে আমার নর গেট। এখন এই 2টা গেটকে মিলাই আমি একটা গেট বানাচ্ছি, সেটার যে চিহ্নটা, সেই চিহ্নটা হচ্ছে আমি এইভাবে দিতে পারি। এই যে গোল্লাটা, এই গোল্লাটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। এই নট গেটটাকে এই গোল্লাটা দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এ এবং বি, সাধারণত একটা অর গেটের মধ্যে এ আর বি পাস করলে কি হয়, এ
প্লাস বি বা এ অর বি, এবং সে যখন একটা নট গেট দিয়ে পাস হবে তখন কি হবে, এ প্লাস বি যেটা আসতো সেটার উপরে একটা জাস্ট বার। তো সেম এখানে এ বি মিলে কি হয়ে যাবে, এ প্লাস বি বার। ঠিক আছে, as simple as that। তাহলে ওদের জন্য যদি হচ্ছে আমি একটা ট্রুথ টেবিল বানাই, কিরকম হবে, এ বি আর এটা হচ্ছে আমার আউটপুট। দেখো 0 0 0 1 1 0 1 1। দেখো 0 0 এর জন্য কি আসতো, আমার নরমাল অর গেটে 0 0 এর জন্য কি আসতো, 0 আসতো, কিন্তু যেহেতু তার উপরে একটা নট আছে এটা হয়ে যাবে হচ্ছে 1। 0 1 এর জন্য 1 আসতো কিন্তু একটা নট আছে, হয়ে যাবে কি এটা 0। 0 1 এর জন্য 1 আসতো বাট একটা নট আছে, হয়ে যাবে 0। 1 1 এর জন্য 1 আসতো, যেহেতু একটা নট আছে হয়ে যাবে হচ্ছে 0। এটাই হচ্ছে আমার নর গেটের সত্য সারণী বা ট্রুথ টেবিল। বুঝতে পারছি, একদম সিম্পল। যদি তোমরা নর গেট বুঝে থাকো প্লিজ কমেন্ট করো, তারপরে আমি হচ্ছে ন্যান্ড এবং আরেকটু কমপ্লেক্স যে গেটগুলো আছে সেগুলোতে যাব। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি একটু বলে রাখি, এদের যে ইনপুট গুলো হয় 0 এবং 1 হিসেবে আমি বলতেছি, ওরা কিন্তু ইন রিয়েল লাইফ 0 and 1 হয় না, ওরা হচ্ছে 0 থেকে 0.85 পর্যন্তকে হচ্ছে আমরা 0 হিসেবে কনসিডার করি, এবং 5 ভোল্ট যেটা সেটাকে হচ্ছে আমরা 1 হিসেবে কনসিডার করি। সো ভোল্টেজের ভ্যালু আছে, কিন্তু 0 থেকে 0.8 পর্যন্ত যে রেঞ্জটা ওটাকে আমরা ধরি যে ভোল্টেজ নাই, এবং 5 ভোল্টে গেলে আমরা ধরি যে ভোল্টেজ আছে। তো এই আছে এবং নাই কি আসলে আমরা 0 এবং 1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, বা ট্রু অ্যান্ড ফলস দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। 0 and 1 এর মানে এই না যে সত্যিকার অর্থেই 0 ভোল্ট এবং 1 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আরেকবার বুঝাতে বলছে সিনথিয়া। ওকে ফাইন, চলো আবার একটু যে আসি। নর মানে কি, নর হচ্ছে নট অর। ঠিক আছে, নট অর। সো অরে যে ঘটনাটা ঘটতো তারপরে জাস্ট একটা নট গেট, অর গেটের সাথে একটা নট গেট কানেক্ট করে দিলেই আসলে আমার যে নর গেটটা আছে সেটা হয়ে যাচ্ছে। অর গেটে কি হইতো, সিম্পল, অর গেটে হচ্ছে এ এবং বি এর একটা যোগ বা অর অপারেশন হইতো। ফাইন, এই অর অপারেশনে যে আউটপুটটা আসলো, এই আউটপুটটাকে যদি আমি একটা নট গেট দিয়ে পাস করি তাইলে যে ঘটনাটা ঘটবে এটাই আসলে আমার নট গেটের কাজ। ওর কাজ হচ্ছে যে অর গেটের যে আউটপুটটা নিতেছে সেটাকে একটা নট গেটের ইনপুটে পাস করতেছে, করে জাস্ট এ প্লাস বিটাকে উল্টাই দিচ্ছে, মানে এ প্লাস বি বার করে দিচ্ছে। বার মানে কিন্তু কমপ্লিমেন্ট করা, মানে কি জাস্ট হচ্ছে বার করে দেওয়া বা নট। তো এ প্লাস বি কে নিয়ে সে জাস্ট এ প্লাস বি বার করে দিচ্ছে। তো এই জিনিসটাই যখন তুমি এই দুটাকে কম্বাইন করে একটা গেটে নিয়ে আসবা, এটা কিন্তু একটা অর গেট আর একটা নট গেট আলাদা আলাদা আছে, বাট এটা একটা নর গেট, তাদেরকে আমি কম্বাইন করে ফেললাম। সে কি করতেছে যে দেখো এটা নোটেশনটা একটু দেখো, এটা পুরাই অর এর নোটেশন, জাস্ট লাস্টে নটের মাথায় যেরকম একটা গোল ছিল এই গোলটা এখানে থাকে, এটা দিয়ে বোঝায় যে এটা হচ্ছে নর, বা এখানে একটা নট অপারেশন হচ্ছে। এ এবং বি এর যে অর অপারেশন তার উপরে জাস্ট একটা বার চলে আসবে। সো এ এন্ড বি এর নর অপারেশন হচ্ছে এ প্লাস বি বার। তার মানে নর অপারেশন করলে কি হবে, এ অর বি করলে যা আসতো তার উল্টা, কারণ কি এ অর বি করার পরে তার উল্টা ভ্যালুটাই আমি নিচ্ছি। তো সিমিলার ওয়েতে এবার যদি আমি ট্রুথ টেবিল বানাই, একটু ট্রুথ টেবিলটা এখানে আলাদাভাবে লিখি যে বেসিক অর গেটের ট্রুথ টেবিলটা কি হইতো, 0 0 থাকলে 0 0 1 এর জন্য 1 1 0 এর জন্য 1 এবং 1 1 এর জন্য কি হইতো 1। সো এক্স্যাক্টলি তার উল্টাটা এখানে আসবে। 0 0 এর জন্য 0 হইতো, এই 0 এর উপর একটা বার চলে আসবে, বার চলে আসা মানে কি 0টা হয়ে যাবে 1। 1 0 এর জন্য 1 আসতো, কিন্তু এটা যেহেতু একটা নটের জন্য একটা বার আছে, সো ওই 1টা হয়ে যাবে 0। সেম ওয়েতে 1 0 এর জন্য 1 আসবে, সেটা হয়ে যাবে 0। 1 1 এর জন্য 1 আসতো, কিন্তু সেটা হয়ে যাবে এখন কি 0, কারণ এখানে একটা বার আছে বা হচ্ছে একটা নট গেটের অপারেশন আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের নর। নরের পরেই চলে আসে হচ্ছে ন্যান্ড। ন্যান্ড থেকেও তোমরা যদি নর বুঝে থাকো, ন্যান্ড অটোমেটিক বুঝে যাওয়ার কথা, এটা আসলে কিছুই না, নট এন্ড। সো বেসিক্যালি নট এবং এন্ড গেট। এখন এন্ড গেটে কি হইতো, দুইটা ইনপুট নিতাম আমরা, ফাইন, তাদের মধ্যে একটা এন্ড অপারেশন করলে যে আউটপুটটা আসতো সেটাই ছিল আমার এন্ড গেটের আউটপুট। এই আউটপুটটাকে যখন আমি আবার আরেকটা কি করব, নট গেট দিয়ে পাস করব, তখন আমি যে আউটপুটটা পাবো সেটাই মূলত হচ্ছে আমার আসলে কি ন্যান্ড গেট। সো এটা হচ্ছে একটা এন্ড গেট এবং এটা হচ্ছে একটা নট গেট। সো কি হবে, এখানে যদি এ হয় আর এখানে যদি বি হয় তাহলে এটার আউটপুটটা হচ্ছে এ বি, আর একটা নট গেট দিয়ে পাস হলে সে হয়ে যাবে হচ্ছে এ বি
বার বা এবির যে আনসারটা আসতো তার উল্টা আনসারটা এখানে আসবে। তো এই দুইটাকে যদি কম্বাইন করে ফেলি তাইলে হয়ে যাবে আমার ন্যান্ড গেট। সেটা কি? ন্যান্ড গেট হচ্ছে এইভাবে আঁকে, জাস্ট এখানে ডিরেক্ট টান দেওয়ার বদলে আমরা হচ্ছে একটা গোল্লো দিয়ে টান দিব, কারণ এই গোল্লোটা আসতেছে হচ্ছে আমার এই নট গেটের গোল্লোটা আর কি। সো এখান থেকে এ বি এবং তারা হচ্ছে আউটপুট দিবে এ বি বার, এ বি এটার আউটপুট আসবে এ বি বার। দেখো এন্ড গেটে কিন্তু এ বির আউটপুট আসতো এ বি, তারপরে আমি একটা নট গেট দিয়ে এ বি বার বানাইতাম, বাট ন্যান্ড গেট হচ্ছে এই দুইটার কাজকে একসাথে করে ফেলতেছে, এ বি এটা হয়ে যাবে হচ্ছে এ বি বার। তাহলে তার সত্যক সারণীটা কি হবে? এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি আর এটা হচ্ছে আমার আউটপুট। ফাইন, 0 0 0 0 জন্য সাধারণত কি আসে? 0 0 জন্য 0 আসে, কিন্তু যেহেতু এখানে একটা নট আছে সেটা হয়ে যাবে হচ্ছে এখন 1। ঠিক আছে, 0 1 এর জন্য 0 আসে কিন্তু এটা হয়ে যাবে 1, 1 0 এর জন্য 1 আসে এটা হয়ে যাবে 1, 1 1 এর জন্য 1 আসে সেটা হয়ে যাবে হচ্ছে 0। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সত্যক সারণী, ইমপ্লিমেন্টেশন এবং সত্যক সারণী। ওকে, সো নর এবং ন্যান্ড বুঝার পরে এবার আমরা দুটো যৌগিক গেটের দিকে যাব, সেটা হচ্ছে এক্সঅর এবং এক্সনর। তারা এক্স্যাক্টলি এন্ড গেট বা এই যে এন্ড অর দিয়ে ডিরেক্টলি হয় নাই, তারা একটু কম্পোজিট গেট, মানে তাদেরকে একটু ঘুরায় পেঁচায় আনতে হয়। সো আমরা আগে সত্যক সারণীটা দেখবো, তারপরে হচ্ছে আমরা দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি এই গেটগুলা দিয়ে ওই গেটটাকে ফর্ম করা যায়। ঠিক আছে, ফার্স্টে আসি এক্সঅরে আসি আগে। আচ্ছা, এক্সঅরের ফুল নেম কিন্তু এক্সক্লুসিভ অর। ঠিক আছে, এটা একটা বিশেষ অর বা এক্সক্লুসিভ অর। তো এটার চিহ্নটা কি? এটার যে অপারেশনটা আমরা অরে কি দেখে আসছি, অরে হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে অর। বাট এক্সক্লুসিভ অর হচ্ছে এ প্লাসের মধ্যে একটা গোল, তারপরে হচ্ছে বি, এটা হচ্ছে তার চিহ্ন। এটা কিন্তু একদম নতুন একটা চিহ্ন এবং আমরা একটা নতুন অপারেশন শিখতে যাচ্ছি। এটা এন্ড অর কিংবা নটের মধ্যে নাই, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর, একদম ডিফারেন্ট একটা জিনিস। তো তার চিহ্নটা হচ্ছে এই যে একটা প্লাস, তার উপর একটা সার্কেল। আচ্ছা, তার গেটটা আসলে দেখতে কিরকম হবে? তার গেটটা অনেকটা অর গেটের মতো। সো এটা যদি হয় এ, এটা যদি হয় বি, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর এ এক্সক্লুসিভ অর বি। এটা হচ্ছে তোমার একটা এক্সঅর গেটের রিপ্রেজেন্টেশন। সো অলমোস্ট অর গেটের মতো, বাট তার আগে একটা হচ্ছে অর গেটের যে একটা দাগ থাকে, সেই দাগটা আরেকটা লেয়ারে থাকে আর কি। সো এটা হচ্ছে আমার এক্সঅর গেটের নোটেশন। আচ্ছা, এখন আমি যে এই জিনিসটা লিখতেছি এটার তো কোনো মিনিং নাই, রাইট? এ এক্সঅর বি, সে আসলে বুলিয়ান অ্যালজেব্রা, তার অ্যালজেব্রা দেখতে কিরকম? যেমন আমি একটু আগে দেখছিলাম এ এন্ড বি মানে হচ্ছে এ বি, এ অর বি মানে হচ্ছে এ প্লাস বি, বা আমি এটাও দেখছি যে এ প্লাস বি নট হিসেবে লেখা যায়। বাট এ এক্সঅর বি এটার মানে এটাকে কিভাবে আমি এক্সপ্রেস করব? এটা আসলে এই এক্সপ্রেশনটা এ এন্ড বি বার প্লাস এ বার এন্ড বি, মানে সোজা হিসাব এ বি দুইটাই থাকবে, একবার হচ্ছে বি এর উপর বার থাকবে, একবার হচ্ছে এর উপর বার থাকবে। তুমি চাইলে এইভাবে লিখতে পারো, চাইলে তার উল্টাটাও লিখতে পারো, মানে হচ্ছে এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, দুইটাই সেম জিনিস। সো এই যে এক্সঅর চিহ্নটা আসলে সংক্ষেপে লেখা, এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে এক্সঅরের এক্সপ্রেশন। সো এটা আমি আলাদাভাবে উপরে লিখে রাখি। এক্সঅর মানে হচ্ছে কি এ এক্সঅর বি এবং তার এক্সপ্রেশনটা হচ্ছে এ বি বার প্লাস এ বার বি। ঠিক আছে, এবার চলো যে তার সত্যক সারণীটা কি হবে। তার সত্যক সারণীটা খুব ইন্টারেস্টিং। এ বি এন্ড হচ্ছে আউটপুট। ঠিক আছে, 0 0 0 1 1 0 1 1। এখানে এটা মনে রাখার খুব সোজা হিসাব হচ্ছে, আচ্ছা তোমরা কি এক্সঅরের এক্সপ্রেশনটা বুঝছো? একটু কমেন্টে জানাও। হ্যাঁ, তো এটার
সত্যক সারণীটা মনে রাখার নিয়ম হচ্ছে, বা তোমরা মনে রাখার নিয়ম বলতেছি, এটা হচ্ছে এখান থেকে তুমি ডিরাইভ করে আনতে পারো, বাট ডিরাইভ আমরা করব তার আগে হচ্ছে আমরা জাস্ট শর্টকাটে দেখে নিই যে এটা সত্যক সারণীটা কিরকম হয়। যদি তোমার ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট হচ্ছে 1। দেখো 0 এবং 1 এর মধ্যে বিজোড় সংখ্যক একটা 1 আছে, মানে একটাই 1 আছে, তাহলে হচ্ছে আউটপুট 1। 1 0 এর মধ্যে একটা 1 আছে, সো আউটপুট 1। এখানে দেখো দুইটা 1 আছে, মানে হচ্ছে জোড় সংখ্যক 1, সো এই ক্ষেত্রে হচ্ছে 0, এবং ওখানে কোনো 1ই নাই, সো এটার আউটপুট হচ্ছে 0। সো এই সত্যক সারণীটা মনে রাখার উপায় হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হচ্ছে 1 আসবে। এই জিনিস কোত্থেকে আসলো? এটা কি কোনো দৈববাণী? না, এটা আসলে এই জায়গাটার একটা ট্রুথ টেবিল বানালেই পাওয়া যায়। আমরা যদি একটু একটা ট্রুথ টেবিল বানাই, এ বি এ বার বি বার, দেন হচ্ছে এ বি বার, দেন হচ্ছে এ বার বি, দেন হচ্ছে এ বি বার প্লাস এ বার বি। এইটার যদি আমি একটা ট্রুথ টেবিল বানাই তাইলে আসলে আমি এই আউটপুটটার ট্রুথ টেবিলটা পেয়ে যাবো যে এটা কোত্থেকে আসছে। এটা কি মুখস্থ লিখবো না কি করব? দেখো 0 0 0 1 1 0 1 1। সো এটার জন্য যদি আমি হচ্ছে এ বার বের করি, এ বার হচ্ছে 1 1 0 0, বি বার কি হবে 1 0 1 0। ফাইন। এরপরে আসতেছে এ বি বার, সো এ হচ্ছে 0, বি বার হচ্ছে 1, সো এটা কি হবে এন্ড অপারেশন করলে 0 আসবে। দেন আসতেছে হচ্ছে 0 0, এটাও 0 আসবে, 1 1 এটা 1 আসবে, এন্ড 1 0 এটা কি আসবে 0ই আসবে। ফাইন। এরপর আসছে এ বার বি, সো এ বার কোনটা? এ বার এটা এবং বি এটা, তো 0 1 এর জন্য 0ই আসবে, 1 1 এর জন্য 1 আসবে, 0 0 এর জন্য 0 আসবে, এন্ড 0 1 এর জন্য ওয়েট আ সেকেন্ড, আমরা কি করতেছিলাম? এ বার বি, এবার হচ্ছে 1 হয়ে গেল 0, এন্ড হচ্ছে বি 0, হ্যাঁ ঠিক আছে। সো 0 0 জন্য আসতেছে হচ্ছে 0, এবং 1 0 এর জন্য 1 এবং 0, সো এটার জন্য আসবে হচ্ছে 0। ফাইন। এখানে কি 1 আসছে একটা? এখন তাদের মধ্যে আমার অর অপারেশন করতে হবে। সো 0 0 এর জন্য অর অপারেশন করলে কি আসে? 0 0 1 এর জন্য অর অপারেশন করলে আসে 1 1 0 এর জন্য অর অপারেশন করলে আসে 1, এবং 0 0 এর জন্য অর অপারেশন করলে আসে 0। এবার দেখো এই পার্টটা ছিল আমার ইনপুট, এবং এই জিনিসটা হচ্ছে আমার আউটপুট। 0 0 0 1 1 0 1 0, এই যে 0 1 1 0, এই যে দেখো 0 1 1 0। এখন তোমরা যদি পরীক্ষার খাতায় এটার আউটপুটের জন্য এত বড় ট্রুথ টেবিল বানাইতে বসো তাহলে আসলে মেক সেন্স করতেছে না, সময় চলে যাবে। তো তোমাদের হচ্ছে এই সিম্পল জিনিসটা এইভাবে মনে রাখাই বেটার যে বিজোড় সংখ্যক ইনপুট থাকলে আউটপুটে হচ্ছে আমার 1 আসবে। বুঝতে পারছি? এটা এক্স্যাক্টলি মুখস্থের জিনিস না, এটা এই ট্রুথ টেবিল থেকে আসছে। এই এক্সপ্রেশনটাকে তুমি হচ্ছে বাইনারিতে যদি হচ্ছে টেস্ট করো তাইলেই পাবা, বাট মনে রাখার জন্য হচ্ছে ওই ট্রিকটা ইউজ করা যায় যে যদি কোনো বিজোড় সংখ্যক ইনপুট থাকে 1, সেক্ষেত্রে হচ্ছে আউটপুট 1 আসবে। বাই দ্য ওয়ে, বিজোড় সংখ্যক বলতে এখানে দুইটা ইনপুটের মধ্যে একটা 1 থাকলেই তো সবসময় বিজোড় সংখ্যক, মানে এখানে বিজোড় কেন বলা হচ্ছে? আমরা তো এভাবেও বলতে পারতাম যে ডিফারেন্ট হলে 1, সেম সেম হলে হচ্ছে 0। এই আর্গুমেন্টটা দুইটা ভেরিয়েবল বা দুইটা ইনপুটের জন্য ঠিক আছে, বাট কখনো যদি আমার একটা এক্সক্লুসিভ অর এরকম চলে আসে, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি এক্সক্লুসিভ ডি, এন্ড এটা যদি চলতেই থাকে, এরকম অনেকগুলো ইনপুট যদি চলে আসে, তখন আর আমি বলতে পারবো না যে সেম সেম হলে 0 আর ডিফারেন্ট হলে হচ্ছে 1। আমাকে ওই আর্গুমেন্টে থাকতে হবে যে হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় আমার আউটপুটটা 1 আসবে, আদারওয়াইজ 0 আসবে। আচ্ছা, এটা হচ্ছে এক্স অর। তারপরে একটা গেট আসতেছে এক্স নর। আই গেস এটা যদি বুঝে থাকি এক্স নর অলরেডি মাথায় চলে আসার কথা যে এক্স অরে যে ঘটনাটা ঘটতেছে ঠিক তার সাথে একটা নট গেট, মানে নট গেট অ্যাড হয়ে যাবে, মানে এই যে আউটপুটটা আসতেছে তার উল্টা আউটপুটটা আসবে, এন্ড এক্স্যাক্টলি এটাই ঘটে। আমরা যদি পরের স্লাইডে এক্স নর নিয়ে ডিসকাস করি, এক্স নর মানে হচ্ছে এক্সক্লুসিভ নর, বাই দ্য ওয়ে এক্স নর। এখন এক্স নর এর এক্সপ্রেশনটা কি? এক্স অর এর এক্সপ্রেশন যেটা সেটাই, জাস্ট উপরে একটা বার সাইন থাকবে, ঠিক আছে? এখন
এটা হচ্ছে তার এক্সপ্রেশন, মানে হচ্ছে নোটেশন আর কি। এখন এটাকে যদি আমি হচ্ছে গেট ইমপ্লিমেন্ট করি, গেটটা কিরকম থাকে, গেটটাও একটা অর গেট, গেটটা একটা অর গেট, কিন্তু তার মাথায় একটা নটের সাইন থাকবে। এটা হচ্ছে আমাদের এক্স নর গেট। ফাইন, অর গেট মানে একটা এক্স অর গেট, এক্স অর গেটের সাথে একটা নটের সাইন। এবার আসি এক্স অর এর বেলায় কি ছিল, বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় সেখানে হচ্ছে আউটপুট 1 আসতো। বাট এবার কি হবে, যেহেতু একটা নট গেট আছে তার উল্টাটা আসবে। সো 0 1, আচ্ছা 0 0 দিয়ে শুরু করবো, তো 0 0 0 1 1 0 1 1। সো বিজোড় সংখ্যক আউটপুট থাকলে 1 আসতো, কিন্তু যেহেতু এখানে একটা নট আছে সো তার উল্টাটা আসবে, মানে হচ্ছে এটা 0 আসবে। সো এবার হয়ে গেল বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় সে হয়ে যাবে 0, সে হয়ে যাবে 0, আদারওয়াইজ 1। ঠিক আছে, মানে এক্সঅর গেটের উল্টা, একটা নট গেট বসে গেছে, নট গেট বসে যাওয়ার মানে হচ্ছে যা আসতো তার উল্টা আসবে এবার। ঠিক আছে, এই পর্যন্ত কি সবাই বুঝছি এক্স নর? আবারও মনে করাই দেই, এক্স অর এ হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট আসবে 1, আর এক্স নর এ বিজোড় সংখ্যক ইনপুট যদি হচ্ছে 1 হয় তাহলে আউটপুট আসবে 0। এইবার আমরা কিছু একটু আগে যে বলে আসছি ন্যান্ড এবং নর গেটের সার্বজনীনতা, এই সার্বজনীনতা গুলা একটু দেখে আসি যে তারা কি আসলে ন্যান্ড এবং নর গেট দিয়ে অন্যান্য গেট গুলার কাজ কি সলভ করা যায় কিনা। শুরুতে আমরা নট গেটের ব্যবহারটা দেখি, যে নট গেট বলতে হচ্ছে একটা নর গেট দিয়ে নট গেট ইমপ্লিমেন্ট করা যায় কিনা। এটা হচ্ছে সবচেয়ে একটা সিম্পলেস্ট ফর্ম অফ এক্সাম্পল। একটা নট গেটের কাজ কি, একটা নট গেটের কাজ হচ্ছে আমার যে এ ইনপুটটা থাকবে সেই ইনপুটটাকে সে জাস্ট উল্টাই দিবে এ বার। ঠিক আছে, এই এ কে এ বার করে দিবে। এখন দেখি একটা নর গেট দিয়েও কি সেম কাজটা করা যায় কিনা। নর গেটটা কিরকম হয় দেখতে, একটা সরি নর বলতেছি ন্যান্ড, আমি হচ্ছে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতেছি। ন্যান্ড দিয়ে দাঁড়াও লিখে দিই, সো ন্যান্ড দিয়ে নট। তো নটের কাজ কি, এ থাকলে এ বার করে দিবে। তো একটা ন্যান্ড গেট কিরকম হয় দেখতে, একটা ন্যান্ড গেট দেখতে হয় হচ্ছে এরকম সিম্পল একটা অ্যান্ড গেট, তার মাথায় একটা নট সাইন। বাট দুইটা ইনপুটই যদি আমি হচ্ছে সেম ইনপুট দিতে চাই, মানে হচ্ছে সেম ইনপুট থেকেই দুইটা ইনপুটে ইনপুট দিতে চাচ্ছি, তখন হচ্ছে আমি আসলে এভাবে ইনপুটটা দিয়ে দিতে পারি। সো দেখো এটার মানে কি, আসলে এই যে এই এ থেকে যে ইনপুটটা যাচ্ছে সেই ইনপুটটাই আসলে তার আরেকটা পার্ট দিয়েও যাচ্ছে। সো এ মানে এটা হচ্ছে সিম্পলি আমি যদি এইভাবে লিখতাম যে এ এবং এ, এইভাবে যদি লিখি এটা যে কথা, একটা এ থেকে যে সার্কিটটা টেনে এনে দিয়ে দেওয়া একই কথা। এখন দেখো এটা আসলে কি, এ তুমি যদি এভাবে চিন্তা করো, আমি ভেঙে ভেঙে করি যে একটা এন্ড গেটের মধ্যে আমি দুইটা এ কে পাস করতেছি, তারা কি হইতো নর্মালি এ ডট এ। ঠিক আছে, এই এ ডট এ আসলে কি জিনিস, এ ডট এ মানে আসলে এ, কারণ আমরা দেখে আসছি যে তুমি যদি হচ্ছে 1.1 করো 1ই পাবা, 0.0 করো 0ই পাবা, তার মানে এ ডট এ করলে এই পাবো। তাকে যদি আমি একটা নট গেট দিয়ে পাস করি তাহলে হচ্ছে সে হয়ে যাবে এ নট। এন্ড ন্যান্ড গেটের কাজ তো এইটাই, দুইটা ইনপুটকে নিয়ে সে গুণ করে তারপরে তাকে উল্টাই দেয়। তাহলে এ ডট এ কে সে ফার্স্টে কি করবে, এ ডট এ করবে, তারপরে একটা উল্টাই দিবে। বাট এই এ ডট এ মানে আসলে হচ্ছে এ। সো আমি আলটিমেটলি এ কে একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করলে একটা এ নট পাচ্ছি। তো সিম্পলি দেখা যাচ্ছে যে একটা ন্যান্ড গেট কিভাবে নটের কাজ করে। বাট এটা তো অনেক সিম্পল। আমরা যাচ্ছি হচ্ছে এবার একটা অর গেটের কাছে যাই, যে একটা অর গেটকে আমি কিভাবে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। চলো একটা অর গেটের কাছে যাই। ন্যান্ড দিয়ে অর গেটের কাজ কি, অর গেটের কাজ হচ্ছে এ আর বি কে যোগ করা। ঠিক আছে, এটাই তো অর গেটের কাজ। এখন দেখো কি করলে আমি আসলে ন্যান্ড গেট দিয়ে অর গেটে ইমপ্লিমেন্ট করতে পারি। কি করলে বলতে বোঝাচ্ছি, আমি এই অর এর এক্সপ্রেশনটার সাথে কিছু নট সাইন বা এমন কিছু অ্যাড করব যেন ইকুয়েশনটা এটাই মিন করে, বাট লেখা যে ধরনটা সেটা আসলে
ন্যান্ড ফর্ম বা বলতে পারা যে হচ্ছে এন্ড এবং বার, ঠিক আছে, মানে গুণ আকারে থাকবে এবং তার উপরে একটা কমপ্লিমেন্ট থাকবে। তো এটাকে কিভাবে করা যায় দেখো, ফার্স্টেই আসি, আমি যদি এখানে দুইটার উপরে ডাবল বার দিয়ে দেই, দুইটার উপর যদি ডাবল বার দিয়ে দেই তাহলে কি হচ্ছে, দুইটার উপরে ডাবল বার দিয়ে দেওয়ার মানে হচ্ছে খুবই সিম্পল যে সেম, মানে একটা দুইটা ডাবল বারই হচ্ছে ইচ আদারকে নেগেট করে দিবে। কিন্তু ডি মর্গান অনুযায়ী, বা আমি যদি বলি যে রিভার্স ডি মর্গান অনুযায়ী, ডি মর্গান অনুযায়ী আমি এটাকে কি এভাবেও লিখতে পারি না যে এ বার প্লাস বি বার তার উপরে একটা হোল বার, এটা কি হচ্ছে না, এখানে আমি প্লাস দিতে পারবো না, প্লাস দিলে তো আবার হচ্ছে ডি মর্গান সমান থাকতেছে না। সো এ বার ডট বি বার তার উপরে হোল বার, দেখো এ বার ডট বি বার তার উপরে হোল বার, এটা যে কথা এই জিনিসটা কি সেম কথা না, যে দুইটা বার হচ্ছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে এবং মাঝখানে একটা প্লাস সাইন চলে আসবে। এন্ড এটাই আবার হচ্ছে একটু আগে বলছিলাম যে এ প্লাস বি, সো এ প্লাস বির বদলে আমি আসলে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো এ প্লাস বি একটা অর গেট দিয়ে হয়ে যায়, কিন্তু সেম জিনিসটাকে যদি আমি, এটা একটা ন্যান্ড গেটের ফর্ম, কেন, কারণ দেখো এখানে একটা এন্ড অপারেশন আছে এবং এখানে একটা নট অপারেশন আছে, সো আমি জানি যে এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে। সো এটা যেই কথা এটা একই কথা, এটাকে একটা অর গেট দিয়ে করে ফেলা যায়, বাট ওই সেম জিনিসটাকে আমি আবার একটা ন্যান্ডের ফরম্যাটে নিয়ে আসতে পারি। ন্যান্ড তাহলে কিভাবে করব, খুব সিম্পল, দেখো একটা এ বার লাগবে, একটা নট লাগবে, আমি একটু আগে দেখছি যে ন্যান্ড গেট দিয়ে হচ্ছে নট গেট বানানো যায়, সেম ওয়েতে একটা বি বার লাগবে, তো বি বারও হচ্ছে একটা নট গেট দিয়ে বানানো যায়। আর দুইটা যদি থাকে, দুইটা কি করবো আমি, জাস্ট গুণ এবং নেগেট করে দিব, মানে হচ্ছে গুণ এবং কমপ্লিমেন্ট। সো এটা একটা পিওর ন্যান্ড অপারেশন। তো এটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করি, দেখো এটা হচ্ছে এ, একটা ন্যান্ড গেট, কি আসলো এ বার, সেম ওয়েতে বি একটা ন্যান্ড গেট, কি আসলো বি বার। সো এবার বি বার পেয়ে ফেললাম, এবার হচ্ছে আমার হোলটাকে বারের আন্ডারে আনতে হবে এবং মাঝখানে হচ্ছে গুণ আকারে থাকবে, মানে কি একটা বেসিক ন্যান্ড অপারেশন। সো আরেকটা ন্যান্ড গেট দিয়ে দিলেই এ বার ডট বি বার এবং তার উপরে হোল বার। সো এ বার ডট বি বার তার উপরে হোল বার যে কথা, এ প্লাস বি একই কথা, ঠিক আছে, বুঝতে পারছি কিভাবে ন্যান্ড গেট দিয়ে অর গেটকে বাস্তবায়ন করা যায়। সিমিলার ওয়েতে ন্যান্ড গেট দিয়ে এন্ড গেটকেও বাস্তবায়ন করা যাবে। সো আমরা হচ্ছে পরবর্তী এক্সাম্পলে ন্যান্ড গেট দিয়ে কিভাবে এন্ড গেটকে বাস্তবায়ন করা যায় সেটা দেখবো। তার আগে আমাকে একটু জানাও যে তোমরা কি অর গেটের অপারেশনটা বুঝছো কিনা, কিভাবে এ প্লাস বি এবং এ বার ডট বি বার তার হোল বার যে একই জিনিস, এটা কি তোমরা বুঝছো কিনা। যদি এটা বুঝে থাকো, এই ইমপ্লিমেন্টেশন বুঝা আসলে খুব কঠিন কিছু না, জাস্ট এ বারের জন্য একটা ন্যান্ড গেট, বি বারের জন্য আরেকটা ন্যান্ড গেট এবং তাদেরকে একসাথে করলে এ বার ডট বি বার তার হোল বার চলে আসে। বুঝতে পারছি? একটু কমেন্টে রেসপন্স করো। আচ্ছা, এবার দেখো কিভাবে ন্যান্ড গেট দিয়ে একটা এন্ড গেটকে বাস্তবায়ন করা যায়। বেসিক্যালি ন্যান্ড গেট আসলে এন্ড গেটের কাজই করতেছে, বাট এক ধাপ বেশি করতেছে। এইভাবে চিন্তা করো, ন্যান্ড গেট আসলে কি, সে এন্ড অপারেশন করতেছে, তারপর একটা নট অপারেশন করে দিচ্ছে। আবার আমরা এটাও দেখলাম যে ন্যান্ড গেট দিয়ে নট অপারেশনও করা যায়। তো সে যেহেতু একটা নট অপারেশন বেশি করতেছে, সেই নট অপারেশনটাকে আবার যদি আমি আরেকটা নট অপারেশনের মধ্যে ঢুকাই দিই, তাহলে কি হবে, ওই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সে যদি কোনো কারণে একে এ বার বানায় ফেলে, কোনো একটা গেট একে এ বার বানায় ফেলে, আমি যদি একটা গেট দিয়ে গেল, সো সেম গেটটা দিয়ে যদি আমি তাকে আবার পাস করি, তাহলে এ ডাবল বার হয়ে যাবে না, মানে কি আসলে সে আবার এতেই ফিরে আসবে। তো ব্যাপারটা অনেকটা এরকম, আমি হচ্ছে ফার্স্টে যদি আমি একটা এন্ড অপারেশন চালাতে যাই, আমি হচ্ছে একটা ন্যান্ড গেট দিয়ে পাস করব, সে তো ওখানে একটা এন্ড অপারেশন হবে, তারপরে এডিশনালি একটা নট অপারেশন হয়ে যাবে। ওই আউটপুটটাকে আমি আবার একটা ন্যান্ড গেটে পাস করব, বাট এমন ভাবে পাস করব যেন সে হচ্ছে একটা নট অপারেশন হয়। সো আরেকটা নট অপারেশন হবে, সো একটা এন্ড অপারেশনের পরপর দুইটা নট অপারেশন হয়েছে, সো ওই নটগুলা
ভ্যানিশ হয়ে যাবে, শুধু এন্ড অপারেশনটাই থাকবে। এটা হচ্ছে বেসিক আইডিয়া। সো এটার উপর বেস করে যদি আমি ইমপ্লিমেন্ট করি, দেখো আমার কাছে আছে এ আর হচ্ছে বি, আমার টার্গেট হচ্ছে এ ডট বি আনা, ঠিক আছে। তো এটাকে দুইটাকে যদি আমি হচ্ছে একটা ন্যান্ড গেট দিয়ে নেই, খুব সিম্পল, ন্যান্ড গেট দিয়ে নিলাম, কি আসলো এ ডট বি বার, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এ ডট বি আনার, কিন্তু চলে আসছে এ ডট বি বার। সো এটাকে আমি আবার একটা নট গেট দিয়ে পাঠাবো, কিন্তু এখানে আমি ডিরেক্ট নট গেট ইউজ করতে পারবো না, কারণ আমি ন্যান্ড গেটই শুধু ইউজ করবো বলছি। সো আমি কিছুই না, এটাকে একটা সো এটাও একটা ন্যান্ড গেট, বাট সে নটের মতো কাজ করতেছে। কারণ কি, তার এই ইনপুট এবং এই ইনপুট সেম, এন্ড আমরা দেখছি যে দুইটা ইনপুট যদি সেম হয় তাহলে আসলে এন্ড এর বেলায় কি হয়, আমি যদি এ ডট বি বার এটাকে আবার এন্ড করি এ ডট বি বারের সাথে, তাহলে আলটিমেটলি কি থাকবে, এ ডট বি বারই থাকবে, কোনো চেঞ্জ আসবে না, ফাইন। কিন্তু যেহেতু একটা নট অপারেশন আছে, তার মানে এই সবটার উপরে একটা নট থাকবে, সো এই সবটার উপরে একটা নট থাকবে, মানে হচ্ছে এ ডট বি বার, মানে ডাবল বার চলে আসবে। আর ডাবল বার চলে আসা মানে কি, তারা এলিমিনেট হয়ে যাবে একটা আরেকটার সাথে। সো আমার কাছে শুধু এবি থাকবে। তো এইভাবে আমি দুইটা ন্যান্ড গেট দিয়ে একটা এন্ড গেটকে বাস্তবায়ন করে ফেলতে পারি। তাহলে দেখলাম যে আমরা ন্যান্ড গেট দিয়ে অর গেটও বাস্তবায়ন করা যাচ্ছে, ন্যান্ড গেট দিয়ে এন্ড গেটও বাস্তবায়ন করা যাচ্ছে। আর একদম শুরুতেই আমরা হচ্ছে দেখে আসছি যে কিভাবে একটা এন্ড গেট দিয়ে হচ্ছে তোমার নট গেট, ন্যান্ড গেট দিয়ে একটা নট গেট বাস্তবায়ন করা যায়। তো সেম কাজগুলা ন্যান্ড গেট দিয়ে যদি করা যায়, নর গেট দিয়েও করা যাবে। আমরা বলছিলাম ন্যান্ড এবং নর তারা হচ্ছে সার্বজনীন গেট। সো নর গেট দিয়ে কিভাবে করা যায়, একটা এক্সাম্পল দেখি নর গেটের মধ্যে কিভাবে হচ্ছে তুমি নর গেট দিয়ে কিভাবে নট গেট বানানো যায়। আমরা যদি ফার্স্টে এটা দেখি, নট গেট দিয়ে কিভাবে নর গেট নর গেট দিয়ে কিভাবে নট গেট বানানো যায়। দিস ইজ নর দিয়ে নট বানানো। সো নট দিয়ে নট কিভাবে বানানো যায়, নর গেটটা আসলে কি, দুইটা ইনপুট থাকবে, একটা অর অপারেশন হবে, সেই অর অপারেশনের পরে একটা নট অপারেশন হবে। আচ্ছা, আর নট গেটের কাজ হচ্ছে এ কে এ বার বানাই দেবো, ফাইন। তাইলে আমি যদি এখানে দুইটাতেই এ পাস করে দিই, তাহলে কি হবে, এখানে আসবে হচ্ছে এ প্লাস এ বার। আর এ প্লাস এ কি, এ প্লাস এ তো এই, কারণ কি 0 0 অর অপারেশন করলে 0 0, সরি হ্যাঁ 0 0 অর অপারেশন করলে 0, এবং 1 1 অর অপারেশন করলে কি হবে 1, মানে হচ্ছে এ এ অর অপারেশন করলে এই আসবে। সো এ প্লাস এ এ, কিন্তু উপরের বারটা যেটা ছিল সেটা হচ্ছে বার। তো সিম্পলি এইভাবে তো আমি লিখবো না, আমি লিখবো হচ্ছে এইভাবে, এই যে এই নোটেশনটা আমি ইউজ করব। যখন একটা ইনপুট থাকবে, মানে একটা ইনপুটই আমার দুইটা পিন দিয়ে যাচ্ছে, তো ওই দুইটা পিনকে হচ্ছে আমি জাস্ট একটা সাথে কানেক্টেড করে দিব। তো এভাবে আমি নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে পারতেছি। সিমিলার ওয়ে নর গেট দিয়ে যদি নট গেট বাস্তবায়ন করা যায়, নর গেট দিয়ে অর গেটও বাস্তবায়ন করা যাবে। কেন, কারণ নর বেসিকলি কি অর অপারেশন করে একটা নট অপারেশন করতেছে, আর আমি যদি আরেকটা নট অপারেশন সামনে মানে বসাই দিই, তাইলে হচ্ছে সে আবার ওই জাস্ট অর অপারেশনে চলে আসবে। একটু আগে যে আমরা এন্ড এর সাথে যেটা দেখলাম, সো এটা যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করি, নর দিয়ে অর কিভাবে হবে, সিম্পল, এ এবং বি তাদেরকে আমি একটা নট গেট দিয়ে পাস করলাম, এতে করে কি আসলো এ প্লাস বি বার। কিন্তু আমি চাচ্ছি একটা অর গেট, অর গেটে কিন্তু বার থাকে না, শুধু এ প্লাস বি থাকে। তো কোনো প্যারা নাই, আমি জাস্ট হচ্ছে আবার এটাকে একটা নট গেট দিয়ে পাস করে দিব, তাইলে পাবো হচ্ছে এ প্লাস বি ডাবল বার। কিন্তু ডাবল বার আসলে কি একটা আরেকটাকে এলিমিনেট করে দিবে, সো আমার কাছে শুধুমাত্র এ প্লাস বি থাকবে। সো বুঝতে পারছি কিভাবে একটা গেট দিয়ে আরেকটা গেটকে বাস্তবায়ন করা যায়। এবার বাকি থাকে হচ্ছে এন্ড গেট। সো কিভাবে আমরা নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করতে পারি সেটা হচ্ছে এবার আমাদের কনসার্ন, ঠিক আছে। সো নর দিয়ে এন্ড, আচ্ছা নর দিয়ে এন্ড। এখন আসো
নর দিয়ে কিভাবে অ্যান্ড করা যায়? সো অ্যান্ড হচ্ছে কি আসলে জাস্ট দুইটা গুণ হয়ে যাবে, মানে যদি এ আর বি হচ্ছে আমার আউটপুট হয় সেক্ষেত্রে নট অ্যান্ড গেট দিয়ে কাজ হচ্ছে এ বি করে দেওয়া। এখন আমি দেখবো যে কিভাবে নট গেট দিয়ে এই এ বি আউটপুট আনতে পারি কিনা। একটু চিন্তা করে দেখো তো এ বি কে কি করা যায়। এ বি কে এ ডাবল বার বি ডাবল বার এভাবে লেখা যায়। হ্যাঁ ভালো কথা, এটাকে আরেক ধাপ নিচে নিলে এভাবেও লেখা যায়, বুঝছো? এ বি যেই কথা, এ ডাবল বার এবং বি ডাবল বার একই কথা। আবার আমি দেখলাম যে ডি মর্গানের ফর্মুলা অনুযায়ী যদি এখানে একটা ডট থাকে এবং উপরে আলাদা আলাদা বার থাকলে আমি এটাকে একসাথে একটা ডাবল বার দিয়ে মাঝখানে প্লাস দিয়ে দিতে পারি। সো এখান থেকে যদি তুমি ডি মর্গানটাকে যদি উল্টা আসো, ডি মর্গান অ্যাপ্লাই করো, ডাবল বার মানে হোল বার এবং প্লাস আছে, সো প্লাসটা হয়ে যাবে ইনটু বা এন্ড, অরটা হয়ে যাবে এন্ড, এবং ডাবল বারটা ইন্ডিভিজুয়ালি আলাদা হয়ে যাবে। সো এ বি যেই কথা, এ বার প্লাস বি বার তার হোল বার একই কথা। সো এটাকে তো ইজিলি হচ্ছে নট দিয়ে অ্যাপ্লাই করে ফেলা যাবে। কিভাবে? এই যে দুইটা নট অপারেশন আছে তাদেরকে নট দিয়ে ইমপ্লিমেন্ট করা যাবে, আর যে হোল অপারেশনটা আছে এই যে এ নট আর বি নটের মধ্যে প্লাস এর উপরে একটা এটা কমপ্লিমেন্ট, এটা তো ইটসেলফ একটা নট অপারেশন। তো আমার লাগবে হচ্ছে দুইটা নট গেট, যেটা দিয়ে আমি ফার্স্টে এ বার এবং বি বার বানাবো, দেন আরেকটা নট গেট যেটা দিয়ে আমি এই হোলটাকে আবার হচ্ছে নরের মধ্যে পাঠাবো। সো সিম্পল, এ কে নিলাম একটা নট গেট, সো এটা হয়ে গেল এ বার। আবার বি কে নিলাম, তাকেও পাঠালাম একটা নট গেটের মধ্যে দিয়ে, সে হয়ে গেল বি বার। এখন যদি আমি তাকে আরেকটা নট গেটের মধ্যে দিয়ে পাঠাই, এ বার প্লাস বি বার এবং তাদের মধ্যে হচ্ছে হোল বার, ঠিক আছে? এ প্লাস প্লাস এটা কি আসলো? এ বার প্লাস বি বার তার হোল বার। এটাকে যদি একটু সিম্পলিফাই করি, যদি উপরে করা আছে বলার কিছু নাই, বাট তাও আমি আবার করতেছি, এটাকে যদি একটু সিম্পলিফাই করি যে এ বার প্লাস বি বার তার হোল বার, মানে হচ্ছে আসলে ডি মর্গান অ্যাপ্লাই করলে এটা আসবে এ ডাবল বার বি ডাবল বার, মানে হচ্ছে এ বি। বুঝতে পারছি কিভাবে নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। তো এইভাবে তোমরা আসলে যে কোনো মানে অ্যান্ড গেট এবং নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে যে কোনো গেট, বাই দ্য ওয়ে এক্সঅর এক্সনর, তাদেরকেও হচ্ছে বাস্তবায়ন করতে পারবে। এখন এরকম একটা কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে যে দুইটা গেট মানে আমি কি জাস্ট একটা গেট দিয়ে হচ্ছে অন্য গেটে কনভার্ট করবো, দুইটা গেট কি একসাথে ইউজ করতে পারবো না? অবশ্যই দুইটা গেটও একসাথে ইউজ করতে পারবো। এরকম একটা প্রবলেম, দাঁড়াও আমি একটু খুঁজে বের করি। এরকম একটা প্রবলেম সামনে ছিল। হ্যাঁ, একটা নর এবং ন্যান্ড দুইটা গেটই আমি ইউজ করব। দুইটা গেট ইউজ করে কিভাবে এক্সঅর কে ইমপ্লিমেন্ট করা যায়, নর এবং ন্যান্ড ইউজ করে এক্সঅর ইমপ্লিমেন্ট করব। ফার্স্টে আসি এক্সঅর কি। এক্সঅর হচ্ছে এ এক্সঅর বি, দাঁড়াও, হ্যাঁ এ এক্সঅর বি। সো এটা আসলে কি? এ বি বার প্লাস এ বার বি। এখন এটাকে আমি নর, দেখা যাচ্ছে কি এই পাশ থেকে, নর এবং ন্যান্ড এই দুইটা গেট দিয়ে হচ্ছে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? আচ্ছা, এবার চলো এটাকে কিভাবে সিম্পলিফাই করা যায় দেখো। এটাকে যদি আমি এ বি বার তার উপরে ডাবল বার দেই প্লাস এ বার বি তার উপরে ডাবল বার দেই, তাতে কোনো সমস্যা থাকার কথা না। সেম জিনিস এবার এই সবটার উপরে যদি আমি আবার ডাবল বার দিই, তাতেও কোনো চেঞ্জ আসবে না, রাইট? এই সবটার উপরে যদি আমি আবার ডাবল বার দিই, তাতেও কোনো সমস্যা আসবে না। কিন্তু এতে করে আমার যে সুবিধাটা হবে দেখো,
এই জিনিসটা এ বি বার তার উপরে একটা বার, এই জিনিসটা আমি খুব সিম্পলি একটা ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো। তারপরে যদি আমি আরেকটা ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করি তাহলে আমি উপরে নট সাইনটাও নিয়ে আসতে পারতেছি। সিমিলার ওয়েতে এই ক্ষেত্রেও এ বার বি তার উপরে বার, এটা আমি একটা ন্যান্ড গেট দিয়ে ইজিলি নিয়ে আসতে পারতেছি, এবং তার উপরে যে আরেকটা বার আছে সেটাও আমি একটা ন্যান্ড গেট দিয়ে ইজিলি নিয়ে আসতে পারতেছি, এবং তার উপরে যে ডাবল বারটা আছে এটাকে সিম্পলি আমি জাস্ট দুইটা তোমার নর গেট দিয়ে পাস করে দিলে আসলে হয়ে যাবে। সো সার্কিটটা দেখতে তখন এরকম হবে। আচ্ছা, আমি যেহেতু অনেকগুলা এ বির ইনপুট নিব তাই আমি হচ্ছে পাশে এ আর বির দুইটা লাইন বানাই নিচ্ছি, ঠিক আছে। এখন আমার ইনিশিয়ালি কি লাগবে, এ বি বার তার উপরে একটা বার, সো এ বি বার, ফাইন, এ তো এখান থেকে চলে আসবে, ভালো কথা, এবং এ বি বার তার উপরে বার, এটা আসবে আমার একটা ন্যান্ড গেট দিয়ে, কিন্তু আমার বি বার নাই, সো আমার বি বার আনতে হবে। বি বারের জন্য আমি এখানে একটা ন্যান্ড গেট ইউজ করতে পারি, ঠিক আছে। সো এই ন্যান্ড গেটটা আমাকে কি দিল, বি বার, এই ন্যান্ড গেটটা আমাকে কি দিল, এ, তাদেরকে যদি আমি একটা ন্যান্ড গেট দিয়ে পাস করি কি হবে, চলে আসবে হচ্ছে এ বি বার তার উপরে একটা বার, কিন্তু আমার এখানে এ বি বার তার উপরে একটা বারের পরে আরো একটা বার ছিল, সো এটাকে আমি কিছুই না আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করে দিব, তাইলে হচ্ছে এ বি বার তার উপরে ডাবল বার চলে আসতেছে, ভালো কথা। এবার ওই পাশটাকে আমি সিমিলার ওয়েতে করব, যেহেতু আমার এ নট লাগবে সো আমি হচ্ছে একটা ন্যান্ড গেট দিয়ে পাস করে দিই এ নট, এবং এদিক থেকে একটা বি কে নিলাম বি, এবং তাদেরকে যদি আমি একটা ন্যান্ড গেট দিয়ে পাস করি কি আসতেছে, এ বার বি তার উপরে বার, এবং তাকে যদি আমি আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করি আসবে হচ্ছে এ বি বার তার উপরে ডাবল বার। এবার কি করতে হবে, এই সবটাকে একটা নর অপারেশনের মধ্যে দিয়ে পাস করে দিব, তাইলেই হচ্ছে আমার এ বার বি তারপরে হচ্ছে হ্যাঁ ডাবল বার প্লাস এ বি বার তারপরে ডাবল বার, এবং তার উপরে একটা বার চলে আসছে। এবং এই জিনিসটাকে যদি আমি আবার একটা নট অপারেশনের মধ্যে দিয়ে পাস করি বা ন্যান্ড অপারেশনের মধ্যে দিয়ে পাস করি, খুব সিম্পল, তাইলে হচ্ছে যে রেজাল্টটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার, সেই রেজাল্টটাই হচ্ছে আমার আসলে এই রাশিটা, এই যে এই কমপ্লেক্স ফরম্যাটে লেখা রাশিটা, সেটা কি, এ বার বি তার উপর ডাবল বার প্লাস এ বি বার তার উপর ডাবল বার এবং হোলটার উপরে ডাবল বার, এবং এই কমপ্লেক্স যে ফর্মটা সেটাই আসলে হচ্ছে এ বি বার প্লাস এ বার বি। আচ্ছা, এটা এত বিরিগিচ্ছি হয়েছে এই জন্য যে খুব সিম্পল একটা জিনিসকে কমপ্লেক্স করা হয়েছে ইচ্ছে করে, যে আমি এক্সক্লুসিভ অরকে নর এবং ন্যান্ড দুইটা ইউজ করে করতে যাচ্ছি। তুমি যদি শুধু নট দিয়ে ইমপ্লিমেন্ট করো আরো সিম্পল হবে, যদি শুধু ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করো তাতেও আরো সিম্পল হবে, বাট যে মাত্র দুইটা গেটকে ইন্ট্রোডিউস করতে বলা হয়েছে, এই যেখানে একটা নর গেট ইউজ করা হয়েছে, এখানে কতগুলো ন্যান্ড গেট ইউজ করা হয়েছে, তার কারণে হচ্ছে এতগুলো ডাবল বার চলে আসছে, এবং ইকুয়েশনটা দেখতে একটু বিতিকিচ্ছি হয়েছে। সো এইভাবে আমরা যে কোনো গেট দিয়ে যে কোনো সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারি। এখন তাহলে বলতে পারো যে এই সার্কিট ইমপ্লিমেন্ট করার কারণ কি, এই সার্কিট ইমপ্লিমেন্ট করে আমরা বিভিন্ন ডিভাইস বানাই, যেমন আমরা এরপরে টপিকে হচ্ছে কিছু অ্যাডার করবো যারা হচ্ছে দুইটা ডিজিট দিলে তারা দুইটা ডিজিটকে যোগ করতে পারে, এবং কিভাবে এই খুব সিম্পল একটা এক্সাম্পল যদি বলি, ক্যালকুলেটরের ভিতরে কিভাবে তারা এই লজিক গেটের থ্রুতে অপারেশন চালায়, কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতেছে, তার একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে আমাদের পরের টপিক গুলোতে চলে আসবে। সো অনেকেই হচ্ছে রিকোয়েস্ট করতেছিল অ্যাডার বুঝাতে, বাট এই সার্কিট এন্ড বুলিয়ান অ্যালজেব্রা না বুঝলে আসলে অ্যাডারে ধূপ করে ঢুকে কিছুই বোঝা যাবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আজকে এই সার্কিট ক্লিয়ার করা হয়েছে, এন্ড নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের দিকে যাব, কিভাবে হচ্ছে সার্কিট মানে এইসব সিম্পল সার্কিট দিয়ে আরো কমপ্লেক্স সার্কিট বা ডিভাইস লেভেল এগুলোকে ইমপ্লিমেন্ট করা যায়। সো আজকে এই পর্যন্তই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো, আর নয়তো হচ্ছে লাইভ এখানেই শেষ হয়ে যাবে।